হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বাই অনামিকা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আপনাদের সাথে একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি, যেটায় আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের কুকিং চ্যানেলের ভিডিওগুলোর জন্য অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন, আর সেটাও একদম ফ্রিতে, মানে কোনো ধরনের সাইন আপ কস্টের দরকার পড়বে না। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার কুকিং ভিডিওর থাম্বনেলগুলো তৈরি করে থাকি। প্রথমে আমার একটি অ্যাপের দরকার হবে, আর সেই অ্যাপের নাম হচ্ছে পিক্সআর্ট। আমার কাছে অ্যাপটি ইনস্টল করাই ছিল। আমি এবার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এবার এখানে যে ব্ল্যাঙ্ক লেখা একটা অপশন আছে সেটা ক্লিক করে নিচ্ছি। ব্ল্যাঙ্ক অপশনটা সিলেক্ট করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমি ফিট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। ফিট অপশনে ক্লিক করার পর এখানে 4টা অপশন পাবো। এখান থেকে আমি কালার সিলেক্ট করে নিচ্ছি, আর আমার ব্যাকগ্রাউন্ডের জন্য পছন্দ মতো একটা কালার সেট করে দিচ্ছি। এরপর কালারের পাশে যে রেশিও অপশনটা আছে সেখান থেকে রেশিও সেট করে দিতে হবে, আর ইউটিউব থাম্বনেলের পারফেক্ট রেশিও হচ্ছে 16:9। এবার ওপরে ডান সাইডে যে টিক মার্কটি আছে সেখানে ক্লিক করে দিলেই ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। এবার থাম্বনেলের মেইন পার্ট হচ্ছে ছবি অ্যাড করা, আর এখান থেকে আমি অ্যাড ফটো অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমাকে আমার গ্যালারিতে নিয়ে গেছে। এবার এখান থেকে আমি আমার পছন্দ মতো ছবিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এখানে যে ক্রপ অপশন আছে সেটাই সিলেক্ট করে নিচ্ছি, আর আমার ছবিটা একটু ক্রপ করে নিচ্ছি। এরপর টিকমার্কে ক্লিক করলে ক্রপ হয়ে যাবে। এবার আমি ছবির শেপটা ঠিক করে নেওয়ার জন্য এখান থেকে কাট আউট অপশনটা সিলেক্ট করছি, আর এটা সিলেক্ট করার পর এখানে এরকম উপস লেখা একটা ডিসপ্লে দেখালে ভয় পাওয়ার কিছু নেই, ক্রস বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এবার ছবিটা আমার সামনে এসেছে। এবার নিচে যে শেপ লেখা একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিচ্ছি, আর এখান থেকে আমি রাউন্ড শেপটা সিলেক্ট করে নিচ্ছি, আর 2 আঙুল দিয়ে ড্র্যাগ করলে আমার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে এরপর টিক মার্কে ক্লিক করলেই ছবিটা সরাসরি থাম্বনেইলে চলে আসবে। আর এরপর এখান থেকে আমি বর্ডার অপশনটা সিলেক্ট করে নিচ্ছি, আর এখান থেকে ছবিতে একটু বর্ডার দিয়ে দিচ্ছি যাতে করে ছবিটা দেখতে সুন্দর লাগে। এখানে যে অ্যামাউন্ট অপশনটা লেখা আছে এটা দিয়ে আপনারা বর্ডারটাকে থিন করার অপশন পাচ্ছেন, আর কালারগুলো দিয়ে বর্ডারের কালার চেঞ্জ করার অপশন পাচ্ছেন। নিজের পছন্দ মতো এখান থেকে বর্ডার সিলেক্ট করে দেওয়া যাবে, কালারও সিলেক্ট করে দেওয়া যাবে। এই ছবিগুলোকে 2 আঙুল দিয়ে ড্র্যাগ করে আপনারা এটার প্লেস চেঞ্জ করতে পারবেন, ইচ্ছে মতো জায়গায় বসাতে পারবেন। এবার আমি সেমভাবে কাট আউট অপশন সিলেক্ট করে আমার দ্বিতীয় ছবিটার শেপও ঠিক করে নিচ্ছি। আরেকটি কথা হচ্ছে, এই থাম্বনেল তৈরির পুরো প্রসেসটা কিন্তু আমাদের অফলাইনে থেকে করতে হবে, যেহেতু আমরা এটা ফ্রিতে করছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে শেপ অপশন ক্লিক করে আমি পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি, আর ছবিটা থাম্বনেলে চলে আসার পর আমি এটাকে সুন্দর একটা কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি। এরপর থাম্বনেইলের আরেকটি ইম্পর্টেন্ট অপশন হচ্ছে থাম্বনেইলে টেক্সট অ্যাড করা। আমরা থাম্বনেইলে কিন্তু সবসময় কিছু না কিছু লিখতে চাই, স্পেশালি কুকিং ভিডিওর ক্ষেত্রে আমাদের রেসিপির নামটা অবশ্যই লিখে দিতে হয়। এখানে লেখা অ্যাড করার জন্য একটা টেক্সট অপশন আছে। আমি এখান থেকে টেক্সট অপশনটি অ্যাড করে নিচ্ছি। টেক্সট সিলেক্ট করার পর আমরা এখান থেকে টেক্সট লেখার অপশন পেয়েছি। তো আমি এখানে একটি কেকের রেসিপির জন্য থাম্বনেল তৈরি করছিলাম, সেই অনুযায়ী হাউ টু মেক বার্থডে কেক উইদাউট ওভেন লিখে দিচ্ছি। লেখার পর উপরে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এটা থাম্বনেলে চলে আসার পর যে আঙুল দিয়ে ড্র্যাগ করে যে জায়গায় এটা দরকার সেখানে বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আরও কিছু অপশন আছে, যেমন ফন্ট, কালার, স্ট্রোক। এগুলো ব্যবহার করে এই লেখাটাকে আরও সুন্দর করা যাবে। এখান থেকে কালার অপশনে ক্লিক করলে লেখার কালারটা চেঞ্জ করার জন্য অনেকগুলো কালার অপশন পেয়ে যাব। সেই মতো আমি এই লেখার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর এখানে যে ফন্ট লেখা আছে এটা দিয়ে কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ করা যাবে। আর এরপর এখানে যে স্ট্রোক লেখা আছে সেটার মাধ্যমে আমরা লেখার 4 সাইডে বর্ডারের মতো তৈরি করতে পারবো। আর স্ট্রোকে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানেও কালার চেঞ্জ করা যায়, মানে নিজের ইচ্ছে মতো কালার চুজ করে চারদিকে বর্ডার তৈরি করতে পারবো। কিন্তু এখানে হাইলাইটার স্পেসিং লেখা যে অপশনটা আছে এই দুটো অপশন ইউজ করা যাবে না, এটা শুধুমাত্র অনলাইনে থাকলে ইউজ করা যাবে, যেটার জন্য আমাকে পে করতে হবে। তো আমি এখানে ফ্রিতে যে 3টা অপশন ইউজ করতে পারছি সেগুলো ইউজ করেই কিন্তু আমার থাম্বনেলটাকে অ্যাট্রাকটিভ করে নিচ্ছি। এরপর যখন মনে হচ্ছে যে আমার থাম্বনেলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি ওপরের ডান সাইডের টিক মার্কে ক্লিক করলেই কিন্তু আমার থাম্বনেলটা একদম রেডি হয়ে যাবে। এরপর ওপরে একটি অ্যারো মার্ক দেখা যাবে, এখানে ক্লিক করলেই থাম্বনেলটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আপনাদের আমার গ্যালারিতে যে থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি, তার সাথে আমার করা আরও কিছু থাম্বনেল দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকুও হেল্প করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবেন আর আমাকে সাপোর্ট করবেন।
আমার আজকের ভিডিওটি কিন্তু একদমই বিগিনার্সদের জন্য, যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছেন, ভিডিও বানাচ্ছেন কিন্তু এটাই জানেন না কোন অ্যাপ ইউজ করে ইউটিউবের থাম্বনেইল তৈরি করতে হবে। ভিডিওটিতে যদি আপনাদের ভালো রেসপন্স পাই, আমি থাম্বনেইল তৈরির সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আজকের ভিডিওতে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল, চলে আসবো আর একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।